মাহির কোথায় যাও? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। আর আমরা এখন আছি হচ্ছে আব্দুল্লাহপুর। মাহিরের ফুপু, ছোট খালামণি, ওর ভাই বোন চলে আসছিল আমাদের বাসায় বেড়ানোর জন্য। তো আমরা আব্দুল্লাহপুর থেকে বাসের জন্য ওয়েট করতেছিলাম, তখন দেখলাম ফ্রেশ তরতাজা পেয়ারা। তো পথিমধ্যে খাওয়ার জন্য আমরা 1 কেজির মতন পেয়ারা কিনে নিয়ে নিলাম, যাতে আমাদের রাস্তায় খেতে সুবিধা হয়। তো বাস থেকে নামার পর আমরা হচ্ছে রিকশায় করে এখন চিড়িয়াখানার সামনে চলে যাচ্ছি। আব্দুল্লাহপুর আসার পর আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নেই, ওইখানেই নাস্তা করে নেই একটা হোটেলে। আব্দুল্লাহপুর থেকে আমাদের জনপ্রতি বাস ভাড়া ছিল 40 টাকা করে, তো সেখান থেকে রিকশায় ভাড়া ছিল 50 টাকা করে। তো আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি মিরপুর চিড়িয়াখানায়। আর এখানে আসার প্ল্যান ছিল আমাদের অনেক আগেই, কারণ ভাগ্নি উদ্দেশ্য ছিল যে ও এখানে আসবে, অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিল। যদিও এখানে আমার আসা হচ্ছে সেকেন্ড টাইম, আমি এর আগেও এসেছিলাম, তবে সেটা বহু বছর আগে, আরও 8-9 বছর আগের কথা। যখন একটা স্কুলে জব করতাম তখন আসছিলাম বাচ্চাদেরকে নিয়ে বাসে করে। তো অত কিছু মনেও নাই ভালো করে, তখন মনে হয় মেবি ছিল 15 টাকা করে এন্ট্রি ফি। তো এখানে বাহিরে আসলে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, ঝালমুড়ি, বাদাম, বিভিন্ন আইটেমের ফুল, আর বেলুনের তো অভাব নেই। রং বেরঙের বেলুন ছিল সাথে। এখানে যে যার যা মানে পেশা হিসেবে যা কিছু পাচ্ছিল সেগুলি বিক্রি করতেছিল। আমার এই ফুলের হেয়ার ব্যান্ডগুলো খুবই ভাল লাগতেছিল দেখতে, মন চাইতেছিল যে সব কিছুই কিনে ফেলি। এদিক দিয়ে আরেকটা কাজ হয়েছে, আমরা এক রিকশায় করে আসছি, আর মাহেরের ফুপি ওর 2 ভাই বোন আরেক রিকশায় করে আসছে। তো ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফোন করে যখন জানতে পারলাম যে ওরা ওই পাশে আছে, তো আমরাও টিকিট কেটে চলে যাই। এখানে জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে, আর সেটা হচ্ছে 2 বছরের ঊর্ধ্বে যারা আছে শুধুমাত্র তাদের জন্যই টিকিট প্রযোজ্য। ফার্স্টে ঢুকতেই চিত্রা হরিণের বড় একটি কটেজ ছিল। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে, চাইলে মানুষ অজুও করতে পারবে এখানে। তারপর আমরা হেঁটে হাঁটি পাপা করে সামনের দিকে এগোতেই দেখলাম যে বিভিন্ন রকমের পাখির সমাহার। এখানে অনেক রকমের পাখি রয়েছে, যদিও এর আগের বার যখন এসেছিলাম পশু পাখির অনেক সমারোহ ছিল, এখন প্রায় বিরলের পর্যায়ে, বেশি একটা এখন দেখা যায় না বলেই চলে। চিড়িয়াখানার ভিতরে সুন্দর একটি সিস্টেম করেছে, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এদিকে বাঘ, সিংহ, ভাল্লুক, ইমো, উট পাখি, মানে কোন দিকটাতে কি কি পাবেন আপনি। মানে এত বিশাল বড় জায়গা যে আমাদেরকে মার্ক করতে সুবিধা হবে যে কোন দিকটাতে আসলে কি আছে। তো এতে করে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখা হবে। তো আমরা এদিকে চলে গেলাম বাঘের দেখার জন্য, আর এই দিকটাতে অনেক বেশি ভিড় ছিল। সিংহ ঘুমাচ্ছে দেখো। মাশাল্লাহ, এই দিকটাতে 2টি বাঘ চুপসে বসেছিল আর একত্রেই ছিল, দেখতে খুবই কিউট লাগতেছিল, খুব ভালো লাগতেছিল। বাচ্চাদেরকে এক এক করে উপরে তুলে দিচ্ছিলাম যাতে ওদের দেখতে সুবিধা হয়। আমাদের এখানে মেইনলি যাওয়ার প্রোগ্রামই হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য, ওদেরকে খানিকটা আনন্দ দিব আর ওরাও পশু পাখি রিয়েল ভাবে দেখতে পারবে। এভাবে তো মোবাইলে টিভিতে অনেক দেখে, তো রিয়েল তো এরকম ভাবে দেখা হয় না। তোমার ভাগ্নি ফিহা যখন ওর এক্সাম ছিল, ও আগে থেকে প্ল্যান করে রেখেছে যে মামি তোমাদের বাসায় যখন যাব তখন আমাদেরকে বাঘ, হাতি, ভাল্লুক, ঘোড়া এগুলো দেখাতে নিবা। তো ইনশাআল্লাহ আমাদের আশা হয়েছে, বাচ্চাদেরকে যে দেখাতে পারতেছি, আনন্দ দিতে পারতেছি, এটাই অনেক কিছু। আর বাচ্চাদের কথা না বললেই না, ওরা অনেক বেশি এনজয় করতেছিল। তাই লোকজনের সমাগম অনেক বেশি ছিল, যদিও আমরা থার্সডেতে ওইখানে গিয়েছিলাম। ফ্রাইডেতে আরও বেশি লোকজন হয়, যার কারণে ফ্রাইডেতে প্ল্যান করিনি। তো আমাদের অনেক ক্ষুধা পাই, অলরেডি দুপুর 2টা বেজে গেছে, মানে আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলেছি। যদিও জায়গাটা বিশাল বড়, তারপরও আমাদের যতটুকু আমরা পারি ঘুরে দেখব। তো আমরা খাওয়ার জন্য এসে পড়ি, এখানে সবাই বসে বসে দুপুরে খাচ্ছিল, আর মোটামুটি 97% লোকই খাবার নিয়ে আসছে, কারণ এত বিশাল বড় এরিয়া, হাঁটতে হাঁটতে সবারই ক্ষুধা পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ভিতরে মানে ক্যান্টিনে খাবারের ব্যবস্থা যদিও ছিল, কিন্তু এত ভারী বা
এরকম খাবার দাবার ছিল না, আর থাকলেও সেগুলোর প্রাইস খুব বেশি। একটা কোক খেতে গেলে হচ্ছে গিয়ে সেখানে 45 টাকা দিয়ে কিনে নিতে হবে, যেটা বাহিরে 25 টাকা করে। তো আমাদের দুপুরে লাঞ্চ যখন করা হয়ে যায় তখন আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাই। ওইখানে ওয়াশরুমেরও সুন্দর ব্যবস্থা ছিল। তো আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে সবাই ঘুরতে বের হয়ে যাই, আর এখন বাচ্চাদেরকে নিয়ে চলে যাব হচ্ছে শিশু পার্কের দিকে। আর ওই দিক দিয়ে মিরপুর আমার এক ননদ ছিল, ওকেও বারবার ফোন দিচ্ছিলাম, ও একটু বিজি হয়ে গিয়েছিল, যার কারণে ওর আসতে একটু লেট হয়। তো এই ফাঁকে আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে যাই শিশু পার্কের দিকে। আমরা আমাদের টাইমটাকে ওয়েস্ট করি না, যদিও যথাসম্ভব চেষ্টা করি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে গেছি। তো যতটুকু পারতেছি আমরা ওদেরকে বিনোদনের মাধ্যমে আনন্দ দিতে চেষ্টা করতেছি। তারপর টিকিট কেটে, এখানে বাচ্চারা বায়না করতেছে ওরা রাইডে চড়বে, তো টিকিট কেটে চলে আসলাম বাচ্চাদেরকে রাইডে ওঠানোর জন্য। মাহের রায়ান প্রতিটা রাইডই মোটামুটি সুন্দর এবং আকর্ষণীয় ছিল, আর মিউজিক থাকাতে বাচ্চাদের আকর্ষণটা আসলে ওই দিকটাতেই ছিল। তো এখানে রাইড প্রতি জনপ্রতি একজনের টিকিট মূল্য ছিল 50 টাকা করে। তো আমরা দুইটা টিকিটেই 3 জনকে উঠাতে পেরেছি। তারপর আমাদের যে আরও পশু পাখি দেখার বাকি ছিল সেগুলো দেখার জন্য আমরা অন্য প্রান্তে চলে যাই, কারণ মিরপুর চিড়িয়াখানাটা এত বড় আর এমন বিশাল এক এরিয়া যে চাইলেও প্রতিদিন এখানে আসা সম্ভব নয়, আর পুরোটা ঘুরে দেখাও সম্ভব না। তো আমরা যতটুকু পারতেছি বাচ্চাদেরকে দেখানোর জন্য এদিক ওদিক করে চারিদিকটাতে মানে যত পশু পাখি আছে বা ওরা যা চেনে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। প্লেসটা বিশাল বড় হওয়াতে বাচ্চারাও অনেক বেশি ফ্রিডম পাচ্ছিল, ওদেরকে আমরা ছেড়ে দিতে পারছিলাম, এরকম ক্রাউড কি ছিল না। দেখতেছো মাহের? এটার নাম কি? হ্যাঁ, এটার নাম গাধা। হাতি দেখার পরপরই এখন মাহেরের মাথায় চলে আসছে যে জিরাফ কোথায়, তাহলে এখন জিরাফ যে সামনেই ছিল সেটা আমরাও জানতাম না, আর আমিও এই ফার্স্ট টাইম জিরাফ রিয়েলভাবে দেখতে পারতেছিলাম। বাবা, এত উঁচু মাথা এগুলোর, মানে কি বলবো, বিশাল বড় বড় সাইজের। যদিও ফোনে পুরোটা ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে যতটুকু চেষ্টা করার করেছি। তারপর উপরে চলে যাই দেখার জন্য। এরপর এই হলো আমার বাবার অবস্থা। এমনিতেই হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুব খারাপ। যখন ওকে কোলে নিয়ে হাঁটতেছিলাম তখন বলতেছিলাম, বড় হলে কি তোমার এগুলো মনে থাকবে? এটা লামা। এরপর আমার ফোনের চার্জ শেষ হয়ে যায়। বাঘ, সাপ, হাতি, মানে অনেক কিছু আমাদের ওইখানে দেখা হয়। তারপর হচ্ছে কিছুক্ষণ একটা দোকানে ফোন চার্জ দেওয়ার পর আমরা মেট্রোতে করে চলে যাব হচ্ছে দিয়াবাড়িতে। তো সেখান থেকে মাহেরের বাবার দোকানে কিছুক্ষণ ওয়েট করার পর, খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের স্থান, আর এই হচ্ছে ফার্স্ট টাইম আমার মেট্রো রেলে চড়া। যদিও এর আগে কখনোই আমার চড়া হয়নি, এভাবে দেখেই যায় যেতে আসতে। প্রথমে আমরা সিট পাইনি যদিও, তো তার 3-4 মিনিট পরে সিট পেয়ে যাই। সবাই বসে আছি, সবাই খুব টায়ার্ড, সবাইকে দেখতেই বোঝা যাচ্ছে যে খুবই ক্লান্ত আমরা। তবে এই ট্রিপটা আমাদের মানে আমার জন্য খুবই বেস্ট ছিল। বাচ্চাদেরকে সময় দিতে পেরেছি, ওদের সাথে বাচ্চা সুলভ আচরণ, নিজেও বাচ্চা হয়ে গেছি। ঘোরাঘুরি আসলে কার না পছন্দ, তাই না? আর বাচ্চাদেরকে নিয়ে যদি সেটা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।